আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই বছর মানে পয়লা বৈশাখের দিন থেকে আমরা এখানে যেই পরিমাণে বৃষ্টি আর তুফান হইতেছে, তো গতকালকে রাতে একদম কালবৈশাখী জ্বর হয়েছিল। এতে দেখা যায় গাছের বেশিরভাগ আমই পড়ে গেছে। তো এই গাছের মধ্যে সবচেয়ে বেশি আম হয়েছিল এই বছর, আর অন্যান্য গাছগুলো তো ফাঁকা। তো এই গাছে থেকে কি পরিমাণ আম পড়ছে, ওই যে দেখেন টাল হয়ে গেছে আমের। তো এই রাতে আম পড়ছে, সকালবেলা এই জায়গায় আর হাঁটন যায় না এমন অবস্থা। পরে আব্বা এদিকে সব এনে আর কি ঝাড়ু দিয়া দলা করে রাখছে, আর ওই এদিকে তো অভাব নাই, এই যে পড়া পড়ছে। তো এই গাছের আমটি একটু ছোট ছোট, এই জন্য আর এগুলো উড়াইছি না। এখন যাই আমলে জঙ্গলে আর দিকে আমরা আরো অনেকগুলা আম গাছ আছে, এগুলার আম একটু বড় বড়। তো সেই আমগুলা দিয়ে আচার করলে অনেক মজা লাগবে খাইতে। যার লেগে আর এইখান থেকে কুড়াইতাম না, এনে তো অভাবই নাই আমের, তবে এইটি কুড়াইতাম না। এখন যাই জঙ্গলের গাছের নিচে। এই আমটি একটু বড় বড়, এই আমটি বড় হইলে আরো অনেক বড় হয়, এতটুকু বড় বড় হয় আর অনেক মিষ্টি খাইতে। তো এই গাছের মধ্যে এইবারে বেশি আম হইছে না। এই গাছটার মধ্যে তো ভালোই আম হচ্ছে, আর এই সব করেছি আর বিছাই দিচ্ছি বুঝতে। যা এই যে আম রে আম, বালা বালা দিক দেখে লই ফাটার মাথা এই দুটো লাগতো না, দুহের লেগে ডরে তুল খালি এক তুল তুল দুহে ধরলে শেষ। কথা দিই বালা বালা দিক আমি কিনতে আলো লাগতো না, এটা নষ্ট। এতে এটি লইলাম, এখন আবার আরো জঙ্গলে যাই। এই দিক দিয়ে যেই বড় বড় আম পড়ছে, এই গাছের আম কিন্তু লম্বা লম্বা হয়, অনেক বড় বড় হয়। আমি ওকে মিলা যেহেতু খালি টাকার মেরে দেবো। হ্যাঁ ইನ್ನು বেশি দেরি হরুন যেত না জুহে ধরবো। ইনে রামডি বড় বড় এই যে কত পানি বড় বড়। সেটা নষ্ট দিলে কেসা এটা এই যে বড় হয় আরো কত বড় হইব। ওই যে দেখ কিরম লম্বা লম্বা না, এটা অনেক বড় বড় আর পাকলে এরকম মিষ্টি, কিন্তু এমনি শুক্কা। বড় বড় ডি ভালো তা দিকে তো হইছে হেন কত তা দেব কেলা তো হয় তো জলাওর চিন্নিবার লাগিয়া। হ্যাঁ কেলা তুই ঠুয়াইছলে আন্টি চালায় করো যুগ ধরবো। এটা কেলা জানি জলাওর থই দিছি নি। ওই যে একটা কথা আনি পারো। এই নুদা করতাম না। আচ্ছা থাকবা।
যেডি হইছে ডি কি আমদি যে মজা লাগে হাঁটলে একদম একা এরকম অর্ধেক হাত তো লম্বা লম্বা তারপরেও মাশাআল্লাহ অনেক আম আছে গাছে আমরা যতরি আম গাছ আছে সবগুলা নিচে দিয়ে ঘুরলে মানে আজকে এখন যদি আমি ঘুরি কয়েক মন আম হইব পড়ছে কিন্তু সব আমের দরকার নাই বড় বড় দেখে কিছু আম পুরাই নিতেছি খালি এটি দিয়ে আশা করাম এটা তাম হইছে একটা দুটা থাকলেও তো যেত পাবে তুই বোঝা গেছে না হেডা রামডি বড় যে আমটি কুড়াইছি এডি হয়েছে বুঝে এক বোল হয়ে গেছে আর আমি শুধু বাচ্চা বাচ্চা বড় বড় সাইজের আমগুলা নিছি এই আমের ভিতরের বড়াটি একটু শক্ত শক্ত হয়েছে এডি দিয়ে যে কোনো আচার বানাইলে মজা লাগবে মুরব্বা বানাইলেও মজা লাগবে তো রোদে শুকানোর মতো আচার বানানো যাইতো না আজকে কারণ এখন দেখতেই পারতেছেন ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে যেটা আর কি একদম ইনস্ট্যান্ট বানানো যায় ওই আচারটাই করাম এই একটা তেঁতুলের ডাল ভেঙে পড়ছিলাম এটা আছে নাকি এখন গেলতে যুগদের বাসি তো নাম যেতে যাই দেখে আজ আছে নাকি তেঁতুল ওই যে ডাল ভেঙছে যে বারাত থাকেন দেখে আছে নাকি আছে নিচে কেমন আয় পর দিয়ে দেবো যাই গিয়া এই উপরে টং ভাঙ্গিয়া শেষ তুফান আর ওইদিকে আমার যে কলা গাছ আছে কলা গাছের একটা কলা হয়েছে মোটামুটি বাতি হয়েছে এতটা পাহাড় উপযোগী হয়েছে না কি তো ওই যে পিছনে এটা ভাঙ্গিয়া পড়ছে পরে দিও কাটতে সকালে একদম বুড়ে আমি ঘুমতে ওঠার আগে আব্বা কাটতে মাইতে নিচে গা গরু আম খা আজকে এই আমগুলা দিয়ে একদম ঝাল টক মিষ্টি একটা আচার করাম তেল বেচারা তরকারি রান্নাই আগে আম কাটতো এবার মাহেরা ফলসি দিতে গেলে ফলসি অন্তর ওই দিন নাই আমরা ইন্ডিয়া আমের আচার এসছে হলসিটা বেশি চলে আম চিকন চিকন করে কাটতে রোদে শুকায়া রাখা দেয় তারপরে ইচ্ছা করলে ওই দিয়েও আবার আচার করন যায় আর নাইলে এমনি শুধু শুধুই খাওয়া যায় তবে এবারে রোদ নাই সারাদিনই বৃষ্টি পড়ে হলসি টলসি আম সত্য এগুলা করার মতো বাও নাই
করে বড়া সুদ্ধা রাখবেন 4 ঘন্টা। এটা একটা শক্ত বড়া। আর কয়েকদিন গেলে এমন ফাইতে যাব। চৈত্র করা বৈশাখের বড়া জ্যৈষ্ঠী যারা তো জ্যৈষ্ঠী মাস তাই করতেছে। সবগুলো আম কাটতে নিছি, এখন আমগুলো আগে একটু সিদ্ধ দিয়ে নেম। আমগুলো একটু ধুইয়া এখন অল্প একটু পানির মধ্যে সিদ্ধ দিয়ে নেন। কচি আম যেহেতু বেশিক্ষণ সিদ্ধ করা দরকার নাই, অল্প একটু সিদ্ধ দিলেই কিন্তু নরম হয়ে যাবে, মানে বাপায় নেম আর কি। আজকে আমের আচারের মধ্যে রসুন দিয়াম, এর লেগে আমি যে বড় সাইজের রসুনটা নিচ্ছি, রসুনটা কেটে নিতেছি। আমগুলো আমি 4-5 মিনিটের মতো ভাপ দিয়ে নিছি। এখন যেগুলো নিচে আসছিল পাতিলের এটা একদম গইলা গেছে, তো এই কারণে এখন নামাই নিতেছি। আর বেশিক্ষণ সিদ্ধ করা যেত না, তাহলে একদম গইলা যাব। আচারের মশলা বানানোর জন্য আমি এখানে তেজপাতা, জিরা, দারচিনি, এলাচ, লবঙ্গ সব মিলাইয়া দিয়ে দিতেছি। সাথে দিয়ে দিতেছি কিছু আস্ত 5 ফোড়ন মশলা, আর দিয়ে দেম শুকনো মরিচ। মশলাগুলা ভাজা হয়ে গেছে, এখন একটু ঠান্ডা করে এই মশলাগুলা গুঁড়া করে নিয়াম। তার আগে আমি আমগুলা বাগার দিয়ে দেম। পাতিলে এখন দিয়ে দিতেছি সরিষার তেল। মরিচটা একটু ভাজা হইলে তারপরে রসুন দিয়ে দেন। রসুন, এখন রসুনটারে হালকা একটু লাল করে ভাজে নিলাম। আমের আচারে এমনিতেই সরাসরি বানানো যায় রসুন টসুন ছাড়া, তবে এইভাবে রসুন দিয়ে বানাইলে একটা রসুনের গ্রান করে অনেক মজা লাগে খাইতে। চিনি, লবণ, এদিকে চিনিটা গলতে থাকুক আর এই মশলাটা বাইতে নিগা। হাই হাই, বাতাসে সব উইরা যেতেছে গা। মশলাগুলা বাটা হয়ে গেছে, একটু আদা ভাঙ্গা করে বাটছে আর কি। চিনিটা খুব সুন্দর করে গইলা গেছে। এখন যে মশলাটা বানায় রাখছি এই মশলাটা দিয়া দেন।
তো যেহেতু আমার আচারটা অনেক টক আর এখানে আমি আলাদা কোনো মশলা ব্যবহার করতেছি না, এই কারণে পুরো মশলাটাই দিয়ে দেন, তাহলে একটু ঝাল ঝাল হইব। আলামিন আচারটা কিন্তু হয়ে গেছে, এই যে দেখেন কালারটা কি সুন্দর আইছে। আর যে আমের বড়াগুলা শক্ত আছিল এগুলা কিন্তু আস্তে আস্তে আছে, আর যেগুলার বড়া নরম আছিল এটি একদম গইলা গেছে। তো এই অবস্থাতে আমি এখন আচারটা নামাই নিলাম। আচারটা এখন আমি একটু ঠান্ডা করে নিলাম। তো আজকে অনেক বাতাস, আর এই বাতাসের মধ্যে রাখা দিলেই ঠান্ডা হইব, ফ্যানের বাতাসে দেওয়া লাগতো না। ঠান্ডা হওয়ার পরে হলো বয়মে পড়াম। তো যেই পরিমাণ আচার বানাইছি এটা কিন্তু সংরক্ষণ করার মতো না, কারণ আমরা ঘরে এটা এক সপ্তাহ যাইতো না, শেষ হয়ে যাব। যদি সংরক্ষণ করতে চাই তাহলে এখানে অবশ্যই ভিনেগার দেওয়া লাগবে। তো আচারটা ঠান্ডা হোক। আচারটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা বয়ম নিচ্ছি, এই বয়মে ভরবাম। তো কাচের বয়মে আচার সংরক্ষণ করলে অনেক দিন পর্যন্ত যায়, যেহেতু আমরা আচারটা কয়েকদিনের জন্য বানাইছি, তো এর জন্য আমি প্লাস্টিকের বয়মে আপাতত আর কি বইলে রাখবো। এই যে ঠান্ডা হওয়ার পরে আচারটা দেখুন একদম ঘন হয়ে গেছে, এখন উপর দিয়ে একদম সর পড়ে গেছে। এই তো খুব সহজে তৈরি হয়ে গেছে আমার টক ঝাল মিষ্টি আমের মজাদার আচার। আমের আচার অনেকে অনেকভাবে বানায়, তবে আমি সবচেয়ে বেশি হইলো আমের যে চাটনি ওইটা পছন্দ করি। আরেকদিন আপনাদের সাথে আমের চাটনিটা শেয়ার করব। আজকে আমি এইভাবে আটি সহ আমের আচারটা বানাইলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই। তুহানে যে আম পড়ছে গাছের তলে একদম বিছায়া রয়েছে, সব আম তো আর টুহানি সম্ভব না। টুহাইলে তো 2-3 মণ আম হয়ে গেল, সব আম দেখে আর আচার বানানো যাইব। তো আমরা কয়েকটা আম টুকাই এনে আচার বানাইছি, এখন খাই দেখি কি দুনিছি। অনেক মজা হয়েছে। এখনো বড় হয়েছে না বালা মতে। আচারটা টক মিষ্টি জাল, খাইতে 3টা স্বাদই পাওয়া যাইতেছে, অনেক মজা লাগে। তো আপনারা ওইভাবে খাইবেন, এইভাবে আচার বানায়া।